আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোহাম্মদ আলী ইমরান হোসেন নাইম, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশের ম্যাথ টাইপ নিয়ে। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল আংশিক ভগ্নাংশের বেসিক এবং আংশিক ভগ্নাংশ করার জন্য 5টি জাদুকরী রুলস। এই 5টি জাদুকরী রুলসকে আমরা ব্যবহার করে আজকে আমরা একটা জটিল ভগ্নাংশ থেকে কি করে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটি শিখবো। চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে আমি বলে নেই, তোমরা যদি আমাদের এই ভিডিও নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পার্ট 1টা দেখে আসবা। পার্ট 1-এ অনেক কিছু শেখানো হয়েছে যেগুলো না শিখলে তোমাদেরকে এই অঙ্কটা একটু কঠিন লাগবে। আর যদি ওই নিয়মগুলো এবং বেসিকটা তোমরা আত্মস্থ করতে পারো তাহলে এই অঙ্ক তোমাদের কাছে কিছুই মনে হবে না। তুমি জাস্ট আমাকে ধৈর্য ধরে ক্লাসে বসো, আমি তোমাদেরকে এই অধ্যায় একদম পানি পানি করাই ফেলবো, এটার দায়িত্ব আমি নিচ্ছি। চলো শুরু করি। তো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আমাদের গত ক্লাসের আলোচনার বিষয় ছিল আংশিক ভগ্নাংশের 5টি জাদুকরী রুলস। সেই 5টি জাদুকরী রুলস এর মধ্যে প্রথম নাম্বার রুলসটা হচ্ছে আমাকে যে জটিল ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটাকে দেখতে হবে সেটা প্রকৃত না অপ্রকৃত। যদি প্রকৃত হয় তাহলে তার কোনো পরিবর্তন করার দরকার নাই, আর যদি অপ্রকৃত হয় তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমাকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। এতটুকু। এখন প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা সেটা আমি গত ক্লাসে বলছি, তবুও আবার বলে দিচ্ছি। যখন দেখবা লবের ঘাতের চেয়ে হরের ঘাত বেশি তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার যখন দেখবা লবের ঘাত এবং হরের ঘাত পরস্পর সমান তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার যখন দেখবা লবের ঘাত বেশি হরের চেয়ে তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তো রুলস নাম্বার 1 কি? রুলস নাম্বার 1 হচ্ছে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 2 নাম্বার রুলস হচ্ছে কি? 2 নাম্বার রুলসটা হচ্ছে জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটা হবে। ক্লিয়ার? 3 নাম্বার রুলসটা হচ্ছে হরের ঘাতের চেয়ে লবের ঘাত 1 কম হবে। 4 নাম্বার রুলসটা হচ্ছে জটিল ভগ্নাংশের হরের উৎপাদকের লসাগু এবং সব আংশিক ভগ্নাংশের হরের উৎপাদকের লসাগু একই হতে হবে। 5 নাম্বার রুলসটা হচ্ছে সহগ সমীকৃত করে কিংবা মান বসিয়ে আমাকে এ বি সি ডি ড্যাশ 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 এর মান বের করতে হবে। ক্লিয়ার এতটুকু? তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো এখন আমরা অঙ্কে চলে যাই। তো এই একটা অঙ্ক দেওয়া আছে এখানে 5x - 12 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। দেখেন ভাইয়া, এখানে কিন্তু হরে উৎপাদকে বিশ্লেষণ করা নাই। এখানে একটা বীজগাণিতিক রাশি আছে যেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এই উৎপাদকে বিশ্লেষণ আমাকে করে নিতে হবে এই বীজগাণিতিক রাশি হতে। কিভাবে করে নিলাম দেখি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা একটা বীজগাণিতিক রাশি, এখানে আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এখান থেকে যে x কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে থাকতেছে হচ্ছে x মাইনাস 3। তাহলে এইটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে x মাইনাস 3 আর এটা হচ্ছে কি x মাইনাস 2। যার বিধায় আমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি এর জায়গায় এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লিখছি। এতটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা না থাকারই কথা। তো এখন আমি মনে করে লিখলাম। মনে করে লেখার পর আমার প্রথম নাম্বার রুলসে আমি চলে যাব। রুলসটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো, এখন এখানে দেখতে হবে এটা প্রকৃত না অপ্রকৃত। দেখো এখানে লবের সর্বোচ্চ ঘাত কি? লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। লবের ভেতরে কি আছে? শুধুমাত্র এক্স। এক্স এর উপর কোনো কিছু নাই, মানে কি আছে? 1। আর হরের ভেতরে দেখো, হরের ভেতরে সর্বোচ্চ ঘাত কোনটা? হরে আছে কি এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 2, তাই না? তো এই এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। তাহলে হরের ভেতরে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে হরের ভেতরে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে হর বেশি লবের চেয়ে, তাহলে এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আর আমাকে কোনো কনভার্ট করার দরকার নেই, এটা যেমন আছে অমনই থাকবে। দেন আমার দ্বিতীয় কাজ হচ্ছে কি? অবেদ চিহ্ন দেওয়া। অবেদ চিহ্ন কি তোমাদেরকে আমি বলেই দিচ্ছি অবেদ চিহ্নটা কি। এখন আমাদের কাজ হচ্ছে কি? জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। এখানে জটিল ভগ্নাংশের হরে উৎপাদকের সংখ্যা হচ্ছে 2টা। উৎপাদক কি আমরা চিনবো? বীজগাণিতিক রাশি যদি একে অপরের সাথে গুণ অবস্থা থাকে তাহলে তারা কি হবে? উৎপাদক হবে। তাহলে এখানে একটা উৎপাদক, এখানে একটা উৎপাদক, তার মানে 2টা উৎপাদক। তার মানে আংশিক ভগ্নাংশ হবে কয়টা? 2টা। একটা হবে x মাইনাস 3 আর একটা হবে কি x মাইনাস 2। এগুলো পরস্পর যোগ আকারে থাকবে, কারণ কি? আমরা আংশিক ভগ্নাংশের সংজ্ঞায় দেখছি যে একটি জটিল ভগ্নাংশকে 2 বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাকেই আংশিক ভগ্নাংশ বলে। তো
তার মানে আমি যোগ আকারে দিলাম। দেন 3 নাম্বার কি বলছিলাম আমি, হরের ঘাতের চেয়ে লবের ঘাত 1 কম হবে। তো হরের ঘাত এখানে আছে x, লবের ঘাত 1 কম হবে, তার মানে কি হবে x 1 মাইনাস 1, তার মানে x এর পাওয়ার হবে 0, x পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, 1 একটা ধ্রুব সংখ্যা যার জন্য আমি এখানে a নিব, বুঝছো? a নিলাম, আমি গত ক্লাসে বুঝাইছি। দেন এখানেও দেখো x এর আছে, হর আছে x, তাহলে লবের ঘাত কি হবে 1 কম, তাহলে 1 কম হলে কি আবার x 1 মাইনাস 1 ইজ ইকুয়াল x পাওয়ার 0, x পাওয়ার 0 ইজ ইকুয়াল কি হয় 1 হয়, যেটা একটা ধ্রুবক সংখ্যা। যেহেতু এখানে a ব্যবহার করা হয়েছে তার কারণে আমি এখানে দেব হচ্ছে b। এতটুকু ক্লিয়ার? এইটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমি এটাকে দিব হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে দিব আমি 1 নং সমীকরণ। দেন পরবর্তী কাজ কি হবে? পরবর্তী কাজ হবে আমাদের 5x মাইনাস 12 ঠিক রাখা, দেন এইদিকে x মাইনাস 3 ঠিক রাখা, দেন এইদিকে x মাইনাস 2 ঠিক রাখা, দেন অফের চিহ্ন দেওয়া, দেন লসাগু করা। লসাগু করলে দেখো তো কি হয়, x মাইনাস 3 আর x মাইনাস 2 হয়। দেখো তো লসাগু মিলছে কি মেলে নেই? অবশ্যই মিলছে লসাগু। তাহলে x মাইনাস 3 x মাইনাস 3 কাটা, তাহলে এখানে হচ্ছে a ইনটু x মাইনাস 2, তাই না? প্লাস x মাইনাস 2 x মাইনাস 2 কাটা, তাহলে এখানে হচ্ছে b x মাইনাস 3, তাই না? তাই এখন আমাদের পরবর্তী কাজ কি? এখন দেখো তো এইটা যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে এইদিকে আছে ভাগ, ওইদিকে গুণ হবে না? তো গুণ হলে কি এই x মাইনাস 3 x মাইনাস 3 কাটা যাবে, এই x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যাবে। তো মনে মনে এরা কাটি দিবা, বুঝছো? কাটে দেওয়ার পর তাহলে থাকতেছে কি দেখো তো 5x মাইনাস 12 থাকতেছে, আর এইদিকে থাকতেছে হচ্ছে a ইনটু x মাইনাস 2 প্লাস b ইনটু x মাইনাস 3। ক্লিয়ার? এটাকে দাও তুমি 2 নং সমীকরণ, এটাকে দিলাম আমি হচ্ছে 2 নং সমীকরণ। এখন মূলত ভাইয়া আংশিক ভগ্নাংশ প্রকাশ করা মানে কি বোঝায় জানো? আংশিক ভগ্নাংশে প্রকাশ করা মানে বোঝায় হচ্ছে ওই a এবং b এর মান বের করা। দেখো আংশিক ভগ্নাংশে প্রকাশ করা মানে বোঝায় হচ্ছে এবং a এবং b এর মান বের করা। তো আমার লক্ষ্য কি থাকবে? লক্ষ্য থাকবে হচ্ছে a এবং b এর মান বের করা। তো 5 নাম্বার রুলসটা আমি কি বলছিলাম তোমাদেরকে? 5 নাম্বার রুলসটা আমি বলছিলাম যে সহগ সমীকৃত করে কিংবা মান বসিয়ে আমাকে a এবং b বা c বা d বা ড্যাশ 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 এর মান বের করতে হবে, তাই না? তো আমি এখানে কি করব? সহগ সমীকৃত করব না মান বসাবো? না সহগ সমীকৃত ও মান উভয়ে বসাবো। দেখো কি করব আমি, তো দেখতেছি আমি, দেখো এখানে যদি x ইজ ইকুয়াল আমি 2 বসাই, মনে করো সাপোজ 2 নং সমীকরণে যদি আমি x সমান 2 বসাই, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো a 2 মাইনাস 2, a 2 মাইনাস 2 মানে কি বাবা? a 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, তার মানে a গুণন 0, 0 এর সাথে যাহাই গুণ করো সবগুলোই কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? তার মানে এই ফুল রাশিটা হয়ে যাবে 0। তাহলে থাকতেছে কি সেই? থাকতেছে এইটা। এখানে কি 0 হচ্ছে না? এখানে তো 0 হচ্ছে না, তার মানে আমি এখান থেকে b এর মান পাবো। আমার লক্ষ্য হবে যখন আমি মান বসাবো তখন লক্ষ্য হবে যে সবগুলোকে ভেনিশ করে একটা নির্দিষ্ট জিনিসের মান বের করা। তো এখানে আমি x সমান 2 বসাইলাম, যার ফলে এখানে a ভেনিশ হয়ে যাবে, মান পাবো আমি b এর। তারপরে আমি এখানে b এর জায়গায় 3 বসাইলে আমি b ভ্যানিশ হয়ে যাবে, আমি মান পাবো হচ্ছে এর। এরকম করে আমাকে মান বসাইতে হবে। তো দেখি কি করা যায়। তো আমি লিখবো 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে কি x ইজ ইকুয়াল 2 হলে, x ইজ ইকুয়াল 2 হলে দেখো তো সমীকরণটা কেমনে দাঁড়ায়? x ইজ ইকুয়াল যদি 2 হয় তাহলে 5, তাহলে 5 ইনটু x এর জায়গায় কি বসবে বাবা 2 মাইনাস 12 থাকবে, ঠিক আছে? দেন সমান চিহ্ন দিলাম। দেন দেখো তো কি বসতেছে এখানে a দিলাম, দেন x এর জায়গায় বসবে হচ্ছে 2 মাইনাস 2 প্লাস b ইনটু 2 মাইনাস 3। দেখো তো এই 2 মাইনাস 2 মানে কি 0, আর 0 এর সাথে a গুণ করলে কি হয় বাবা? পুরোটাই ভ্যানিশ হয়ে যায় না? তার মানে পুরোটাই ওটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ওটা বাদ দিলাম। 5 দুগুণে 10, 10 মাইনাস কত 12 ইজ ইকুয়াল এইদিকে কি দেখতেছে b, আর -3 থেকে +2 বাদ দিলে কি হয় -1। -1 দেওয়ার দরকার আছে না? -1 দেওয়ার দরকার নাই। আর এইদিকে দেখো তো কি হয় 10 এর থেকে -12 বাদ দিলে কত হয়? -2 হয়, আর এইদিকে -b।
এই মাইনাস কাটা, তাহলে বি এর মান কত পাচ্ছি আমি? 2 পাচ্ছি। তো বি এর মান যদি আমি 2 পাই, কি বলছি আমি? বি এর মান যদি আমি 2 পাই, তাহলে এ এর মান কেমনে বের করব? আবার সেম সেম কাহিনী ওইটাই। 2 নং সমীকরণে আমি কি করলাম? আবার 2 নং সমীকরণে কি বসাবো? এবার x সমান আমি 3 বসাবো। x সমান 3 বসাইলে, x সমান 3 যদি বসাই, তাহলে দেখো তো কি হয়। এদিকে কি থাকতেছে? 5 ইন্টু এক্স, এক্স বলতে কি? 3 মাইনাস 12, সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিলাম। আর এইদিকে কি দেখো তো? এ এক্স মাইনাস 2, এখানে এ দিলাম, এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 2, দেন প্লাস বি, বি 3 মাইনাস 3 হচ্ছে, তাই না? তো বি 3 মাইনাস 3 মানে কি? 0, আর 0 সাথে বি মানে কি? ভ্যানিশ হয়ে যাচ্ছে না? তার মানে এইটা ভ্যানিশ হয়ে গেল এখানে, এইটা ভ্যানিশ হয়ে গেল এখানে। এইটা ভ্যানিশ হওয়ার কারণে বি এর মান পাইছি এখানে, এইটা ভ্যানিশ হওয়ার কারণে আমরা এ এর মান পাবো, তাই না? এখানে 3 5 কত হচ্ছে? 15, 3 5 কত হচ্ছে? 15, আর এখানে আছে 12, আর এখানে 3 এর থেকে 2 বাদ দিলে কত হয় বাবা? 1। তার মানে 1 এ দেওয়ার দরকার আছে না, শুধুমাত্র এ দিলাম। আর এখানে 15 থেকে 12 বাদ দিলে পাচ্ছি কত? আমি 15 থেকে 12 বাদ দিলে আমি পাচ্ছি হচ্ছে 3। তার মানে আমি এখানে এ এর মান পাইলাম হচ্ছে 3। এখন আমাদের কাজ হচ্ছে এ ও বি এর মান 1 নং এ বসানো, 1 নং এ বসাই। 1 নংটা কি ছিল? 1 নং ছিল এমন যে 5x মাইনাস 12 ডিভাইডেড x মাইনাস 3 x মাইনাস 2 অফের চিহ্ন, দেন a এর জায়গায় কত বসবে বাবা? a এর জায়গায় বসবে 3, তাহলে 3 ডিভাইডেড x মাইনাস 3, আর হচ্ছে প্লাস b এর জায়গায় বসবে কত? b এর জায়গায় বসবে হচ্ছে 2, তার মানে 2 ডিভাইডেড x মাইনাস 2, অর্থাৎ 5x মাইনাস 12 ডিভাইডেড x মাইনাস 3 ইনটু x মাইনাস 2 এর আংশিক ভগ্নাংশগুলো হচ্ছে 3 ডিভাইডেড x মাইনাস 3, আর একটা হচ্ছে 2 ডিভাইডেড x মাইনাস 2। এটা হচ্ছে आंसर। কত ইজি না? এই অঙ্ক তোমরা যদি না বোঝো তাহলে কোনো কিছু করার নাই, বুঝছে? তো আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। এখানে কোনো কিছুই বোঝানোর দরকার নাই, জাস্ট এতটুকু মাথায় রাখবা, রুলস গুলো মনে রাখলেই এই অঙ্ক শেষ। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আসো এই অঙ্কে। এই অঙ্কে কি বলছে দেখো, যে x ডিভাইডেড x প্লাস 2 ইনটু এক্স স্কয়ার মাইনাস 1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে দেখতে হবে এগুলো কি উৎপাদকের বিশ্লেষণ আছে না নাই। এখানে উৎপাদকের বিশ্লেষণ আছে, তবুও আমরা ইচ্ছে করলে এটাকে আরো একটা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দেখো কিভাবে। তো মনে করি আমরা কি করব? যে x ডিভাইডেড x প্লাস 2 ইনটু এক্স স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার মাইনাস 1টাকে আমরা কি করতে পারি? এক্স স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দিতে পারি। কিসের সূত্র বললো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a বলতে x, b বলতে 1, তাহলে x মাইনাস 1 আর x প্লাস 1 লিখতে পারি কি পারি না বাবা? লিখতে পারি। তো আমি এটাকে ভাঙাই দিব, x স্কয়ার মাইনাস 1টাকে ভাঙাই দিব, ভাঙাই নিয়ে পাবো কি? এটা হচ্ছে পাবো হচ্ছে x মাইনাস 1, আর এটা পাবো হচ্ছে x প্লাস 1, তাই না? তো এইটাকে যখন প্রকাশ করব, তারপরে আমাদের কাজ হচ্ছে কি? অভেদ চিহ্ন দেওয়া। অভেদ চিহ্ন আমি দিয়ে দিলাম। অভেদ চিহ্ন দেওয়ার পর আমার কাজ হবে কি? দেখতে হবে এটা প্রকৃত না অপ্রকৃত। এটা অবশ্যই প্রকৃত, কারণ এখানে লবের ঘাত হচ্ছে 1 আর হরের ঘাত হচ্ছে কি? x x x, অর্থাৎ x এর উপর কিউব, অর্থাৎ লবের ঘাত হচ্ছে 1, হরের ঘাত হচ্ছে 3। হরের ঘাত যেহেতু বেশি, সুতরাং এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে এটাকে তো আর কোনো কিছু করার দরকার নাই, এটা ওভাবে রেখে দিলাম। তারপরে কাজ কি? দেখতে হবে 2 নাম্বার রুলস কি বলে। 2 নাম্বার রুলস বলে যে জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে ঠিক ততটি আংশিক ভগ্নাংশ হবে। এখানে হরে কয়টি উৎপাদক? 1টা 2টা 3টা, তার মানে এখানে হবে 3টা আংশিক ভগ্নাংশ। একটা হবে x প্লাস 2, আর একটা হবে আপনার x মাইনাস 1, আর একটা হবে x প্লাস 1। তারপরে রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3 কি বলে? যে হরের ঘাতের চেয়ে লবের ঘাত 1 কম হবে। এখানে হরের ঘাত আছে x, তার মানে লবের ঘাত কি হবে? 1 কম, তার মানে এখানে হবে শুধুমাত্র a। মনে রাখবেন x থাকলে শুধুমাত্র ধ্রুবক হবে। মনে রাখবেন যে x থাকলে সেটা হবে শুধুমাত্র ধ্রুবক, যেটা হতে পারে a, হতে পারে b, হতে পারে c, হতে পারে d ড্যাশ ড্যাশ ড্যাশ। ক্লিয়ার? মনে রাখবেন।
আর এখানেও এক্স আছে, তার মানে এখানে হবে বি। এখানেও এক্স আছে, তার মানে হচ্ছে সি। ক্লিয়ার? এক্স থাকলে হবে এক কম, তার মানে এক্স এর ঘাত আছে ওয়ান, ওয়ানের চেয়ে আরো এক কম, মানে ওখানে কিছুই নাই, ধ্রুবক ছাড়া। বাকিগুলো সেম কাহিনী। তো এর পরের কাজ কি বাবা? এর পরের কাজ হচ্ছে লসাগু মিলাইতে হবে, 4 নাম্বার। জটিল ভগ্নাংশের হরের লসাগু এবং এইদিকে ভগ্নাংশের হরের লসাগু মিলে কিনা। দেখো এইদিকে লসাগু করলে এইটা হয়, তুমি লসাগু করে দেখবা যে এই তিনটা লসাগু করলেও সেম সেম মিলে গেছে, তার মানে আমার এই পর্যন্ত কোনো ভুল নাই। সুতরাং আমাকে এটাকে দিতে হবে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ দিলাম। দেন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এক্স ঠিক রাখলাম, এইদিকে এক্স প্লাস টু, এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান ঠিক রাখলাম। দেন অভেদ চিহ্ন দিলাম। অভেদ চিহ্ন দেওয়ার পর এদিকে আমি লসাগু করলাম। লসাগু করলে কি পাবো? সেম ঘটনাই পাবো, এক্স প্লাস টু পাবো, এক্স মাইনাস ওয়ান পাবো এবং এক্স প্লাস ওয়ান পাবো। ক্লিয়ার? তো এখানে এক্স প্লাস টু কাটা যাবে, তাহলে থাকবে কি এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান। দেন থাকবে হচ্ছে বি। তো এখানে এক্স মাইনাস ওয়ান কাটা যাবে, তাহলে থাকতেছে কি এক্স প্লাস টু আর হচ্ছে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাই না? আর এইদিকে এক্স প্লাস ওয়ান কাটা যাবে, তারপরে থাকবে কি সি ইন্টু এক্স প্লাস টু আর একটা থাকতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাই না? দেখো তো এইটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে না, তো উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটা যাবে না, তো আমরা শর্ট করবো, এই দিক দিয়ে কেটে দেবো, এই দিক দিয়ে। হ্যাঁ, তোমরা কেটে না দিবা, বুঝছো? এটা দিবা না, এটা মনে মনে কেটে দিবা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা কেটে দিলাম। এইদিকে থাকতেছে কি? এইদিকে থাকতেছে তোমার এক্স, আর এইদিকে থাকতেছে এই পুরোটা কি এ ইন্টু এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স প্লাস টু আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস টু আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো এটাকে আমি কয় নাম্বার সমীকরণ দিব বাবা? 2 নাম্বার। এখন আমি কি বলছি, আমাকে মান বসাতে হবে। মান বসায়া একটি বাদে সবগুলোকে ভেনিশ করতে হবে না? তো আমি যদি দেখো, আমি যদি 2 নং এ x সমান 1 বসাই, 2 নং এ x সমান 1 বসাই, তাহলে দেখো তো কোনটা কোনটা ভ্যানিশ হচ্ছে। দেখো x মাইনাস 1, এখানে যদি 1 বসাই 1 মাইনাস 1 মানে কি 0, তার মানে ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে x মাইনাস 1 যেখানে যেখানে আছে সম্পূর্ণটা ভ্যানিশ হয়ে যাবে। দেখো তার মানে x মাইনাস 1 আছে এইখানে, তার মানে এটা ভ্যানিশ হয়ে যাবে। x মাইনাস 1 আছে এইখানে, তার মানে এটা পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এই পুরো পদটা ভেনিশ, এই পুরো পদটা ভেনিশ, তার মানে থাকতেছে শুধু কোনটা? এইটা। তার মানে আমি x সমান 1 যদি বসাই তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি এইদিকে x সমান কি বসাইলাম 1, আর এইদিকে কি থাকতেছে বাবা? এইদিকে এই পুরোটাই ভেনিশ হয়ে যাবে। কারণ কি? কারণ দেখো এখানে x সমান 1 বসাইলে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 এর সাথে x প্লাস 1 গুণ করলে ওটাও 0, ওটার সাথে a গুণ করলে ওটাও 0, তেমনি এখানে 1 বসালে এটা 0, এটার সাথে এটা গুণ করলে এটাও 0, এটার সাথে এটা গুণ করলে এটাও 0। তাহলে এই দিকে কি থাকতেছে? শুধুমাত্র b ইনটু x এর জায়গায় কি বসাবো 1 প্লাস 2, আবার এখানে 1 প্লাস 1, তাই না? ক্লিয়ার এতটুকু? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে 1 ঠিক রাখলাম, b এখানে ঠিক রাখলাম, 2 এর রাখি কত হয় বাবা 3, তাহলে 3 ইনটু 2, 3 ইনটু 2 গুণ করলে কত হয়? ডাইরেক্ট লিখে দিলাম আমি 6। যদি 6 হয় তাহলে তাহলে b এর মান কত পাবো? b এর মান আমি 1/6 পাবো কি পাবো না? অবশ্যই পাবো। দেখো 2 এর আগে কত হয় বাবা 3, 3 এর সাথে 2 গুণ করলে 6, এই 6টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তার মানে b এর মান পাচ্ছি আমি 1/6। এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এখন আমি x সমান 1 ধরছি একবার, আবার আমি এখন কি ধরবো? x সমান আমি যদি -1 ধরি, x সমান যদি আমি হচ্ছে -1 ধরি, তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখো। x সমান যদি -1 ধরি, এখানে দেখো তো এখানে -1 আর এখানে +1, -1 আর +1 কাটাকাটি কি হয়ে যায় ভাই? ভ্যানিশ হয়ে যায় না? 0 হয়ে যায় না? তার মানে এটা কাটাকাটি হয়ে যায় 0, 0 এর সাথে এটা গুণ করলে এটাও 0, 0 এর সাথে এটা গুণ করলে এটাও 0। তার মানে তোমাকে দেখতে হবে যে x প্লাস 1 যেখানে যেখানে আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে x প্লাস 1 এখানে আছে, তার মানে এটা ভ্যানিশ হয়ে যাবে। x প্লাস 1 এখানে আছে, তার মানে এটাও ভ্যানিশ হয়ে যাবে। এখানে x প্লাস 1 নাই, তার মানে আমি এখানে c এর মান পাবো। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে x সমান যদি আমি -1 ধরি তাহলে আমি কেমন পাচ্ছি সমীকরণটা? -1 ইজ ইকুয়াল
এইটা ভেনিস থাকতেছে শুধু এইটা, তার মানে থাকতেছে সি। সি এর জায়গায় এক্স এর মান কত বসাবো আমি? -1, তার মানে, আর এখানে হচ্ছে -1, তাই না? তাহলে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে -1 আর এইদিকে সি ঠিক থাকতেছে। 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 এর থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার হয় 1। আর এখানে -1 আর -1 কি করলে বিয়োগ করলে কত হয়? -1 আর -1 ক্যালকুলেশন করলে হচ্ছে -2। তো -2 যদি হয় তাহলে এইদিকে দেখো তো কি হচ্ছে, -1 আর এদিকে হচ্ছে -2c। এই মাইনাস কাটা, তার মানে আমি সি ইজ ইকুয়াল পাচ্ছি হচ্ছে 1/2। এতটুকু ক্লিয়ার? সি ইজ ইকুয়াল আমি কত পাইলাম বাবা? 1/2 পাইছি, তাই না? সি ইজ ইকুয়াল যদি আমি 1/2 পাই, দেন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আরো একটা মান বসানো। সেটা কি? আমি যদি x ইজ ইকুয়াল, আমি যদি এবার -2 বসাই, x ইজ ইকুয়াল যদি -2 বসাই, তাহলে -2 বসালে কি হচ্ছে দেখো তো, এখানে +2 আছে, আর এইখানে যদি x এর জায়গায় -2 বসাই, তাহলে +2 আর -2 কাটাকাটি করলে 0 হয়। 0 এর সাথে এটা গুণ করলে এটাও 0, 0 এর সাথে এটা গুণ করলে 0। তার মানে যেখানে যেখানে x+2 আছে সম্পূর্ণটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তার মানে এখানে x+2 আছে, এটাও ভ্যানিশ, এখানে x+2 আছে, এটাও ভ্যানিশ। তাহলে থাকতেছে কোনটা? শুধু a এর মান। তাহলে আমি a এর মানটা বের করব এবার। তাহলে এইদিকে x এর জায়গায় আমি বসাইলাম হচ্ছে -2, আর এইদিকে থাকতেছে কি? এইদিকে থাকতেছে হচ্ছে a ইনটু x-1, x এর জায়গায় -2 -1, আর এইদিকে ইনটু x+1, x+1 বলতে হচ্ছে -2 + 1। তাহলে এইদিকে হচ্ছে -2, এদিকে কি? -2, আর এইদিকে থাকতেছে হচ্ছে -2 আর -1 ক্যালকুলেশন করলে হয় -3, আর এইদিকে হচ্ছে -2 থেকে 1 বাদ দিলে হচ্ছে -1, তাই না? তাহলে এটা যদি হয় তাহলে -2 এদিকে থাকতেছে, আর এইদিকে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যাবে, তার মানে 3। তার মানে a এর মান কত পাচ্ছি আমরা? a এর মান পাচ্ছি আমরা -2/3, তাই না? এখন a এর মান পাইলাম, b এর মান পাইলাম, c এর মান পাইলাম। এখন আমাকে 1 নং এবং 2 নং এবং সরি 1 নং এ a b c এর মান বসাইতে হবে। তো 1 নং এ আমি a b c এর মান বসাবো। তো আমার কাজ হচ্ছে 1 নং এ a, b, c এর মান বসাই, এর মান বসাই। 1 নংটা যেন কেমন ছিল? 1 নং ছিল হচ্ছে এমন, x ডিভাইডেড x+2, x-1, x+1 অফের চিহ্ন প্রথমে ছিল a ডিভাইডেড x+2, তারপরে ছিল b ডিভাইডেড x-1, তারপরে ছিল c ডিভাইডেড x+1। তো a এর মান জানো কত পাইছি আমি? a এর মান পাইছি হচ্ছে -2/3। তো এর জায়গায় আমি বসাবো কি? -2/3। b এর মান কত জানো পাইলাম? b এর মান কই? b এর মান কত? 1/6। তো b এর মান হচ্ছে 1/6, 1/6। c এর মান 1/2, c এর মান পাইলাম আমি হচ্ছে 1/2। দেন এইটা ঠিক রাখলাম, এদিকে অবের চিহ্ন ঠিক থাকবে। দেন এইটা হচ্ছে মনে মনে আর নিচে মনে করবো 1 আছে, এর মনে মনে নিচে 1 আছে, এর মনে মনে নিচে হচ্ছে 1 আছে। তাহলে এইটা যাবে উপরে। দেখো ভাগ উল্টে গুণ করা শেখো নাই? a ডিভাইডেড b, c ডিভাইডেড d। ভাগ উল্টে কেমনে গুণ করে বলো তো? a ডিভাইডেড b কে ঠিক রাখে, আর এই d টা যায় উপরে, আর c টা নিচে আছে নিচে, তাই না? তেমনি এইটাও -2/3 কে আমি ঠিক রাখলাম। দেন 1 যাবে উপরে, নিচে আসবে কি? x+2, তাই না? তো এই সম্পূর্ণ জিনিসটাকে আমি কেমনে লিখতে পারি? এই সম্পূর্ণ জিনিসটাকে আমি লিখতে পারি এমন যে -2/3x+2, দেন +1/6x-1, দেন +1/2x+1। অর্থাৎ কিছুই না, জাস্ট ভাগ উল্টে গুণ করে দিয়েছি। তার মানে আমার আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটার, যে x ডিভাইডেড x+2 ইনটু x-1 ইনটু x+1 এর আংশিক ভগ্নাংশ হচ্ছে এগুলা। এখন এতটুকু তো ক্লিয়ার আশা করি। এখন দেখো এই একটা জটিল ভগ্নাংশ দিয়েছে, সেটা হচ্ছে 3x² প্লাস 2x-1 ডিভাইডেড x-1 অল স্কয়ার ইনটু x-2। তো আমাকে দেখতে হবে যেখানে হরের উৎপাদকে বিশ্লেষণ করা আছে কিনা। দেখতেছি এখানে হরের উৎপাদকে বিশ্লেষণ করাই আছে, তাহলে নো টেনশন। এখন আমার কাজ কি? দেখতে হবে এটা প্রকৃত না অপ্রকৃত। তো দেখো এটা প্রকৃত না অপ্রকৃত কেমনে বুঝবো? দেখো লবের মধ্যে সর্বোচ্চ ঘাত কত? লবের মধ্যে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এই যে এখানে 2 আছে, x²।
আর হরের মধ্যে সর্বোচ্চ ঘাত কত? দেখো এখানে x মাইনাস ওয়ান অল স্কয়ার আছে, তার মানে এটা কিসের সূত্র? এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্সাক্ট এরকম করে আছে, তাই না? তো এইটার সাথে আবার এইটা গুণ করলে কত পাবো? এক্স কিউব পাবো। তার মানে হরের মধ্যে এক্স কিউব আছে আর লবের মধ্যে এক্স স্কোয়ার আছে, তার মানে হরের মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা? এক্স কিউব। তাহলে এক্স কিউব যেহেতু আছে তার মানে সর্বোচ্চ ঘাত কত বাবা? 3। লবের ঘাতের চেয়ে হরের ঘাত যদি বেশি হয় তাহলে এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই নিয়ে কোনো টেনশন আমাদের কাছে নাই। তো এখন আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে যাওয়ার পর আমরা কি করব? দেখতে হবে যে এখানে কয়টি উৎপাদক আছে। এখানে দেখো তো x মাইনাস টু একটি উৎপাদক, x মাইনাস ওয়ান এখানে দুইটা আছে। x মাইনাস ওয়ান অল স্কয়ার মানে কি? এখানে দুইটা। আর x মাইনাস টু মানে কি? এখানে একটা। মোট কটা হইলো? এখানে আছে দুইটা, এখানে আছে একটা, মোট হইলো তিনটা। তাহলে তিনটা হইলে এখানে আমি কেমনে লিখবো? আমি আগেই বলে দিচ্ছি তোমাকে এরকম লিখতে হবে, x মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু, এমন করে লিখতে হবে। আমি বলছি না এদিকে ছয়টা উৎপাদক থাকবে, ঠিক এদিকেও ছয়টা উৎপাদক লিখতে হবে। ক্লিয়ার? এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে লবের ঘাত হবে হরের ঘাতের চেয়ে এক কম। এখানে যেহেতু এক্স আছে তার মানে এখানে এক কম মানে শুধুমাত্র ধ্রুবক হবে এ। এখানে যেহেতু এক্স আছে তার মানে এখানে হবে শুধুমাত্র বি। এখানে যেহেতু এক্স আছে এখানে হবে শুধুমাত্র সি। এবার আমাকে কি করতে হবে? লসাগু মিলাইতে হবে। তো দেখতেছি এইটার লসাগু করলে আমার হয় এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু, তাই না? কিন্তু আমাদের এইদিকে আছে কি? এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার ইন্টু এক্স মাইনাস টু। তো আমাকে এটা তো মেলাইতে হবে না? তো এটা যদি মেলাইতে হয় আমি তোমাদের কি বলছিলাম যে যেটা আমরা দুইবার লিখলাম তার মধ্যে পরেরটাতে আমাকে স্কয়ার দিতে হবে। এখন দেখো তো এই দুটার মধ্যে এই তিনটার লসাগু কি? এইটা মিলে কি মেলে না? অবশ্যই মিলে যায়। এইটার এইটা যেহেতু একই তার মানে যেটা বেশি আছে ওইটা নিব। যেহেতু এইটার এইটা একই, বেশি আছে এইটা, তার মানে আমরা নিব এইটা এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার, আর এইটা তো ঠিক থাকবে। তাহলে দেখো এই তিনটার লসাগু হচ্ছে এইটা, আর এইটার এইটা মিলে কিনা? অবশ্যই মিলে যায়। ক্লিয়ার আছে? এতটুকু এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তো তোমাদের আর কোনো সমস্যা না থাকারই কথা। আবার বোঝাচ্ছি, দেখো এইখানে এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার দুইটা আছে, এখানে আমি এক্স মাইনাস ওয়ান এখানে দিলাম, দুটো দিচ্ছি, একটা দুইটা। দেন এক্স মাইনাস টু এখানে দিলাম। যেহেতু এক্স এর চেয়ে ঘাত এক কম হবে তার মানে ওয়ানের চেয়ে ওয়ান বিয়োগ করলে কি হয়? এক্স টু দি পাওয়ার জিরো হয়। এক্স টু দি পাওয়ার জিরো মানে কি? ওয়ান, যেটা ধ্রুবক। ধ্রুবকের কারণে এ নিলাম, অনুরূপ ভাবে এখানে বি নিলাম, অনুরূপ ভাবে এখানে সি নিলাম। এখন রুলস নাম্বার কি বলে? রুলস বলে হচ্ছে লসাগু মিলাইতে হবে। তো এখানে তো এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার ইন্টু এক্স মাইনাস টু আছে, তো এটা লসাগু বললে তো এটা মিলে না। এই কারণে আমি তোমাদেরকে বলছি যে এইটা দুইবার যে লিখছো তার পরেরটাতে স্কয়ার দিয়ে দেবা। এখন মিলে গেছে। ক্লিয়ার? এখন যদি মিলে যায় এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড x মাইনাস 1 অল স্কয়ার ইন্টু x মাইনাস 2। দেন এখন আমার কাজ হচ্ছে অবিচ্ছিন্ন দেওয়া, দেন লসাগু করা। তো এইটার এইটা লসাগু কি হবে? সর্বোচ্চটা নিব। সর্বোচ্চ কোনটা? এটা। তার মানে x মাইনাস 1 অল স্কয়ার, আর একটা হচ্ছে x মাইনাস 2, তাই না? তাই। দেন এইখানে x মাইনাস 1 আছে একটা, তার মানে এখান থেকে একটা x মাইনাস 1 কাটা যাবে। তাহলে থাকতেছে কি? একটা থাকতেছে x মাইনাস 1 আর একটা থাকবে হচ্ছে x মাইনাস 2। ক্লিয়ার? দেখো এখানে লসাগু দুইটা আর এখানে আছে একটা, তার মানে একটা একটা কাটা গেল, তার মানে থাকতেছে কি? একটা x মাইনাস 1। এই একটা x মাইনাস 1 আবার গুণ হবে কার সাথে? এর সাথে। আবার x মাইনাস 2 গুণ হবে কার সাথে? এর সাথে। হয়ে গেল। দেন এখানে x মাইনাস 1 দুইটা আছে, এখানে x মাইনাস 1 দুইটা আছে, দুটো দুটো কাটা, তার মানে b এর সাথে থাকবে শুধু x মাইনাস 2 প্লাস c এর সাথে আসা হবে x মাইনাস 2 x মাইনাস 2 কাটা, তার মানে x মাইনাস 1 অল স্কয়ার পুরোটাই গুণ হবে কার সাথে? c এর সাথে। তার মানে এখানে হবে x মাইনাস 1 অল স্কয়ার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হওয়ারই কথা। দেন এইটা ভ্যানিশ হবে, এটা ভ্যানিশ হবে। ক্লিয়ার? এটা ভ্যানিশ করে দিলাম মনে মনে। হ্যাঁ, এখন আসো এইদিকে রাখতেছি 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, আর এইদিকে অবিচ্ছিন্ন দিয়ে দিলাম। এইদিকে থাকতেছে হচ্ছে a ইনটু x মাইনাস 1 x মাইনাস 2 প্লাস b ইনটু x মাইনাস 2 প্লাস c ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? ঠিক তাই। তাহলে এখন আমার কাজ কি হবে? দেখতে হবে মান বসিয়ে কাকে কাকে ভ্যানিশ করা যায়। যদি আমি x ইজ ইকুয়াল 1 ধরি, যদি x ইজ ইকুয়াল 1 ধরি তার মানে প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি করে কি হয়? 0।
জিরোর সাথে এটা গুণ করলে এটা পুরোটা ভ্যানিশ। দেন এখানেও যদি 1 বসাই তাহলে কি হয়, তাহলে 1 মাইনাস 1 জিরো, জিরোর সাথে এটা গুণ করে এটাও ভ্যানিশ। তার মানে x মাইনাস 1 যেখানে যেখানে আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, থাকতেছে এইটা। তার মানে b এর মান পাবো, তাই না? তো আমি কি করলাম যে এটাকে 2 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। 2 নং সমীকরণে আমি কি করব, 2 নং 2 নং 2 নং 2 নং সমীকরণে আমি কি বসাইলাম, x ইজ ইকুয়াল 1 বসাইলাম। x ইজ ইকুয়াল যদি আমি 1 বসাই তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এইখানে আমার হচ্ছে 3 ইনটু x স্কয়ার, তার মানে x মানে হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার, প্লাস 2 ইনটু 1 মাইনাস 1, তারপর সমান চিহ্ন দিলাম। যেহেতু এটা নির্দিষ্ট মান ব্যবহার করতেছি তার মানে সমান চিহ্ন আসবে। দেন এটা তো ভ্যানিশ হয়ে যাবে, 1 আর মাইনাস 1 ক্যালকুলেশন করার জন্য এটা ভ্যানিশ, এটাও ভ্যানিশ, তার মানে থাকতেছে শুধু এটা b ইনটু x এর মান 1 মাইনাস 2, তাই না? ঠিক তাই। তাই হলে এখানে দেখো 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে মাইনাস 1 ইজ ইকুয়াল মাইনাস 2 প্লাস 1 ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস b, তাই না? আর এখানে হচ্ছে 3 আর 2 5, 5 এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমার অ্যানসার কত, 3 আর 2 5, 5 এর থেকে 1 বিয়োগ করলে অ্যানসার হচ্ছে 4, আর এইদিকে হচ্ছে কি মাইনাস b। তার মানে b এর মান কত পাইলাম আমি, b এর মান পাইলাম আমি মাইনাস 4, তাই না? b এর মান পাইলাম আমি হচ্ছে মাইনাস 4। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে 2 নং এ যদি আমি x ইজ ইকুয়াল 2 বসাই, 2 নং আমি যদি x ইজ ইকুয়াল 2 বসাই, তার মানে এই প্লাস 2 আর মাইনাস 2 কাটাকাটি যাবে শূন্য, শূন্যর সাথে এটা গুণ করলে পুরোটা শূন্য, এটা গুণ করলে পুরোটা শূন্য। তার মানে x মাইনাস 2 যেখানে যেখানে আছে সবগুলোই কি হয়ে যাবে বাবা, শূন্য। তার মানে x মাইনাস 2 এখানে আছে, এটাও শূন্য, x মাইনাস 2 এখানে আছে, এটাও শূন্য। তার মানে আমি পাবো কার মান, পাবো হচ্ছে c এর মান, পাবো কার মান, পাবো হচ্ছে c এর মান। তো 2 নং এ বসাই, বসাই কি বসাবো, 2 নং এ আমরা বসাবো হচ্ছে x ইজ ইকুয়াল 2, তার মানে x ইজ ইকুয়াল যদি 2 বসাই তার মানে সমীকরণটা দাঁড়াচ্ছে কেমন, 3 ইনটু 2 এর উপর স্কয়ার, তাই না? প্লাস 2 ইনটু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকতেছে এইটা, তার মানে c, তার মানে x মাইনাস 1 বলতে 2 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4, 3 এর সাইডে 12, আর এখানে 2 দুগুণে 4 মাইনাস 1, আর এখানে থাকছে 2 এর থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 এর উপর স্কয়ার মানে ওইটাই, তার মানে c, শুধুমাত্র c। 14 আর 4 কত হয় বাবা, 14 আর 4 হচ্ছে 14 15 16 17 18, 18 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত, সরি 12 আর 4 কত হয়, 12 আর 4 হচ্ছে 16, আর 13 14 15 16, 16 থেকে 1 বাদ দিলে কত হয় 15, তার মানে c এর মান পাচ্ছি আমরা 15। তো এখন আমরা পাইলাম কার মান, এর মান পাইছি, পাইলাম b এর মান পাইছি, সরি b এর মান পাইছি আর c এর মান পাইছি। তো a এর মান আমরা কেমনে বের করব, আমি দেখতেছি এখানে আর কোনো মান বসিয়ে a এর মান পাওয়া সম্ভব হচ্ছে না। দেন এখন আমার কাজ হচ্ছে ভাইয়া সহগ সমীকৃত করা। কি বলছি, সহগ সমীকৃত করা, বুঝছো? সহগ সমীকৃতটা কি এখন সেটা তোমাকে আমি বোঝাবো। সহগ সমীকৃতটা কি দেখো, তো সর্বপ্রথম আমাকে কাজ করতে হবে এই 2 নংটাকে নিয়ে। তো আমরা এই 2 নংটাকে নিয়ে কাজ করব সর্বপ্রথম। দেখো 2 নংটা কেমন ছিল, এইখানে দেখো 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, অভেদ চিহ্ন ছিল, এখানে ছিল a, x মাইনাস 1, x মাইনাস 2, আর এইদিকে ছিল b, আর x মাইনাস 2, x মাইনাস 2, আর এইদিকে ছিল কি প্লাস c, x মাইনাস 1 অল স্কয়ার, তাই না? ঠিক তাই। তাহলে এখন আমার করণীয়, এখন আমার করণীয় হচ্ছে এগুলো গুণ করে দেওয়া, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 গুণ করে দেব। গুণ কেমনে করব, কেমনে করব গুণ, দেখো এখানে করতেছি তারপরে এখানে বসাবো, a ইনটু x মাইনাস 1, আর এখানে আছে x মাইনাস 2, প্রথমে এটা গুণ করি, তাহলে a ঠিক রাখলাম, এটা গুণ করলে হয় x স্কয়ার, এটা গুণ করলে হয় মাইনাস 2x, এটা গুণ করলে হয় মাইনাস x, এটা গুণ করলে হয় মাইনাস এ প্লাস 2, বুঝছো কি? দেখো
এইটার এটা গুণ করলাম এক্স স্কোয়ার, এইটার এটা গুণ করলাম মাইনাস টু এক্স, এইটার এটা গুণ করলাম মাইনাস এক্স, মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে হয় প্লাস টু। তার মানে আমরা পাচ্ছি এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর মাইনাস এক্স হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস টু, তাই না? এটা পাচ্ছি। তাহলে আমরা এ ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু পাচ্ছি, তাই কি না? তাই। আর এই দিকে আমরা পাবো হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস টু, আর এই দিকে পাবো আমরা হচ্ছে সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এখন আমাদের কাজ হচ্ছে কি? এখন আমাদের কাজ হচ্ছে বাবা এটাকে ৩ নং সমীকরণ দেওয়া। ৩ নং সমীকরণ দেওয়া। ৩ নং সমীকরণ দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে সহগ সমীকৃত করা। কি বলছি আমি? এখন আমার কাজ হচ্ছে সহগ সমীকৃত করা। দেখো, সহগ সমীকৃত করার জন্য আমাকে কি করতে হবে? আমার মান নাই কার বাবা, আমার মান নাই কার? আমি সি এর মান পাইছি, বি এর মান পাইছি, আমি লাগবে কার মান? এর মান। তো আমি যদি এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি, সমীকৃত করি, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এক্স স্কোয়ার এর যে যে সহগ আছে শুধু ওই সহগগুলো বসবে, বাকিগুলো বসবে না। দেখো, আমি যদি এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি ৩ নং সমীকরণে, তার মানে শুধু এক্স স্কোয়ারের যেগুলো সহগ আছে শুধুমাত্র ওগুলো বসবে, বাকিগুলো আউট হয়ে যাবে। দেখো তো এই সমীকরণের বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কি? এক্স স্কোয়ারের সহগ ৩, তার মানে এখানে আমি শুধুমাত্র ৩ বসাবো। দেন এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তার মানে আমি সমান চিহ্ন দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কি? দেখো, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত মানে হচ্ছে এক্স স্কোয়ারের শুধুমাত্র সহগগুলো বসবে, বাকিগুলো ভ্যানিশ হয়ে যাবে। এখানে 2x, এটা এক্স স্কোয়ার না। এখানে -1, এখানে এক্স স্কোয়ার না, তার মানে এক্স স্কোয়ার কি শুধু এটা। এটার সামনে কি আছে? 3, তার মানে 3 বসাইলাম, বাকিগুলো ভ্যানিশ। দেন এদিকে আসো, এইদিকে এক্স স্কোয়ার এখানে প্রথমেই আছে। তো দেখো তো এর সহগ কি? এখানে আছে 1, তাই না? তার মানে এখানে এক্স স্কোয়ারের অন্য কোনো সহগ নাই, 1 2 3 নাই, কিন্তু আছে কি? এর সাথে গুণ আছে কিনা দেখো, চলকের সাথে যেটাই গুণ থাকবে সেটাই তো কি বাবা, কি বলতো, সহগ। তার মানে এটা এর সাথে পুরোটাই গুণ আছে, তার মানে এক্স স্কোয়ারের সহগ কি? এ। কিন্তু এক্স স্কোয়ার নিজেও বসবে না, এক্স স্কোয়ার নিজেও বসবে না, শুধুমাত্র তার সহগগুলো বসবে। দেখো, এটা গুণ করলে কেমন পাইতাম? এর সাথে এটা গুণ করলে কেমন পাইতাম? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস টু এ পাইতাম না? তখন এক্স স্কোয়ারের সহগ এ হইতো না? তবে একটু শর্ট করছি, সুতরাং এক্স স্কোয়ারের সহগ আমি এখানে পেলাম এ। এখানে দেখো তো, এখানে কি এক্স স্কোয়ার আছে? না, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে আমি এটা নিব না, এগুলোও নিব না, এগুলোও নিব না। কিন্তু এখানে দেখো তো এক্স স্কোয়ার আছে কিনা? অবশ্যই আছে। এখানে যদি এক্স স্কোয়ার আছে, তার সহগ কি? সি। তার মানে 3 ইজ ইকুয়াল a প্লাস সি। তো 3 এখানে বসাইলাম, এর মান তো পাই নাই, সি এর মান কত পাইছি আমি? 15। তো এখানে এ দিলাম, সি এর মান পাইছি আমি 15। তো তাহলে এ ইজ ইকুয়াল আমি কত পাবো? 15 এদিকে গেলে -15 প্লাস 3। তাহলে আনসার হচ্ছে কত আমার? এর মান পাইলাম আমি -12। এর মান কত পাইলাম আমি? -12, তাই না? তো এ বি সি এর মান এখন আমি কোথায় বসাবো? এ বি এবং সি এর মান আমি 1 নং এ বসাবো। 1 নং এ বসাই। তো 1 নং এ যদি আমি বসাই এ বি এবং সি এর মান, তাহলে দেখো তো 1 নংটা কেমন ছিল? 1 নং ছিল এরকম 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2, তাই না? আর অফের চিহ্ন ছিল একটা, আর এইদিকে কি ছিল? এইদিকে ছিল a ডিভাইডেড x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস c ডিভাইডেড x মাইনাস 2। তো সি এর মান কত পাইছি আমি? সি এর মান পাইছি 15, এখানে 15 বসাই দিব। আর বি এর মান কত যেন পাইলাম? বি এর মান -4 পাইছি, তার মানে এখানে 4 বসাই দিব আর মাইনাসটা এখানে নিয়ে আসবো। ক্লিয়ার? এখানে -4 পাইছি বি এর মান, তো বি এর জায়গায় আমি 4 বসাইলাম আর মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম। দেন এ এর মান কত পাইলাম? এ এর মান পাইছি -12, তো 12টাকে এখানে বসাবো আর সামনে মাইনাস নিয়ে আসবো। এটাই হচ্ছে আনসার। এখন দেখো, এই একটা পুস্কে অঙ্ক, এই পুস্কে অঙ্কটা করার জন্য আমাদের কি কি লাগবে?
এখানে যা যা থাকা দরকার সবগুলোই আছে। দেখতেছি এখানে হরে উৎপাদকে বিশ্লেষণ করা আছে। এখন আমাকে দেখতে হবে যে এটা প্রকৃত না অপ্রকৃত। দেখতেছি উপরে লবে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2x², আর হরে সর্বোচ্চ ঘাত কত, x³ তার মানে 3। কেমনে হলো x³? এখানে x আর এখানে x-2 হোল স্কয়ারের সূত্র ফলার কারণে এখানে একটা x² আসবে, x² আর x গুণ করলে x³ হবে। এই কারণে নিচে সর্বোচ্চ ঘাত 3, উপরে সর্বোচ্চ ঘাত কত, 2। তার মানে এটা প্রকৃত, নো টেনশন। এখন আমাদের কি করতে হবে, এইদিকে ততটা উৎপাদক থাকবে ঠিক ততটি আংশিক ভগ্নাংশ এইদিকে উৎপন্ন হবে। তার মানে এখানে একটা x থাকবে, আর এইদিকে x-2 হোল স্কয়ার মানে x-2 হোল স্কয়ার মানে হচ্ছে x-2 দুইবার। তার মানে প্রথমে একবার x-2 দিলাম, দেন এদিকে আরেকটা x-2 দিলাম, কারণ যতটি উৎপাদক থাকবে ঠিক ততটি এদিকে আংশিক ভগ্নাংশ হবে। তার মানে x ঠিক রাখলাম, x-2 হোল স্কয়ার মানে দুইবার, একবার দুইবার দিলাম, ঠিক আছে। দেওয়ার পর কাজ হচ্ছে লবের ঘাত হবে হরের চেয়ে 1 কম, তার মানে এখানে x আছে, তার মানে এখানে শুধুমাত্র ধ্রুবক হবে। এখানেও x আছে, তার মানে এখানেও ধ্রুবক হবে। এখানেও x আছে, এখানেও ধ্রুবক হবে। এখন দেখতেছি লসাগু মিলে না। তো লসাগু না মেলানোর কারণে আমি কি বলছি, যেইটা দুইবার হবে x-2 যেহেতু এখানে x² আছে, তার মানে পরেরটাতে এখানে স্কয়ার দিতে হবে, স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো লসাগু মিলে যাবে। দেখো এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে x² + 1 ঠিক রাখলাম, এইদিকে x থাকবে, এদিকে x-2 হোল স্কয়ার থাকবে, অবের চিহ্ন ঠিক রাখলাম। এইদিকে লসাগু কি হবে বাবা, x * x-2 হোল স্কয়ার, তাই না? লসাগু করবো এখন, এইদিকে ঠিক রাখলাম a, x x কাটা যাবে, তার মানে এইদিকে থাকবে শুধুমাত্র x-2 হোল স্কয়ার প্লাস এইদিকে x-2 x-2 একটা কাটা যাবে কিন্তু আরেকটা থাকবে, এই কারণে এখানে হবে bx * x-2। আর এইদিকে কি হবে, এইদিকে x-2 x-2 হোল স্কয়ার কাটা যাবে, শুধুমাত্র থাকবে c * x, তাই না? তাই তো আমাকে কি করতে হবে, এইটাকে দিতে হবে 1 নং সমীকরণ, আর এইটা ভ্যানিশ হয়ে যাবে, এই x ভ্যানিশ, এই x-2 এই x-2 ভ্যানিশ। তার মানে এইদিকে থাকতেছে হচ্ছে x² + 1, আর এইদিকে থাকতেছে a * x-2 হোল স্কয়ার প্লাস bx * x-2 প্লাস cx। এখন এটাকে আমাকে দিতে হবে 2 নং। এখন আমি যদি 2 নং এ x = 2 বসাই, তার মানে x = 2 বসার কারণে 2 - 2 = 0 হয়, তার মানে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ x-2 যেখানে আছে এটা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমি পাবো কার মান, c এর মান, তাই না? তো এখানে আমি এখানে বসাবো x এর মান কত বসাইছি আমি, 2, 2 এর উপর স্কয়ার প্লাস 1, এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, তার মানে থাকতেছে কিন্তু এইটা c এর সাথে x, x বলতে কত, 2। তার মানে এইদিকে দেখো তো 2 × 4, 4 এর 5, তার মানে 2c, তার মানে c এর মান পাচ্ছি আমি কত, 5/2, তাই কি না? c এর মান আমি পাচ্ছি 5/2। কেমনে হইলো, এই 5 টা এদিকে ঠিক রাখলাম, 2 টাকে এদিকে নিয়ে আসলে 5/2 হচ্ছে, জাস্ট উল্টে নিছি, এতটুকুই। 2 নং এ x = 2 বসাইছি। এখন আসো 2 নং এ যদি আমি x = 0 বসাই, 2 নং এ যদি আমি x = 0 বসাই, তাহলে কি হচ্ছে দেখো, আমার মূল কাজ হচ্ছে কি, ভ্যানিশ করা। তো আমি যদি এখানে x = 0 বসাই, তার মানে এটা ভ্যানিশ। আবার এখানে যদি x = 0 বসাই, তার মানে এটাও ভ্যানিশ। অর্থাৎ x যেখানে যেখানে থাকবে সেটা পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে cx ভ্যানিশ হয়ে যাবে, প্লাস এইটাও ভ্যানিশ হয়ে যাবে। তারপরে থাকবে শুধু কার মান, এর মান। তো আমি এর মানটা বের করব, তাই না? তো এখানে x = 0 বসাই, তো 0 বসাইলে 0 এর উপর স্কয়ার প্লাস 1 হচ্ছে, আর এইদিকে a ঠিক রাখলাম, x-2 হোল স্কয়ার, a মানে কি a, আর x মানে কি 0, 0 - 1 হোল স্কয়ার, নাকি 0 - 2 হোল স্কয়ার। তার মানে 0 উপর স্কয়ার মানে কিছুই না, এখানে থাকতেছে 1, এদিকে থাকতেছে সমান চিহ্ন, এদিকে থাকতেছে a, -2 এর উপর স্কয়ার মানে হচ্ছে +4। তার মানে আমি a এর মান পাচ্ছি হচ্ছে 1/4, তাই না? a এর মান পাচ্ছি হচ্ছে 1/4। এরপরে দেখতেছি আমি মান বসিয়ে আর কোনো মান বের করা যাচ্ছে না। আমাকে আংশিক ভগ্নাংশ মানে কি, আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে a b c এর মান বের করা, যেখানে আমি মান পাইছি কার, a এবং c এর মান নাই কার, b। সুতরাং আমাকে এখন কি করতে হবে, সহগ সমীকরণ করতে হবে। তার মানে এখন আমাকে লিখতে হবে 2 নং হতে পাই, 2 নং এ 2 নং হতে পাই, 2 নং হতে পাই। 2 নংটা কেমন ছিল বাবা, 2 নং কই 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 কই, 2 নংটা কই যেন দেখলাম, এখানে 2 নং,
তার মানে এইদিকে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 আর এইদিকে ছিল a ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এইদিকে ছিল b এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এইদিকে ছিল cx, তাই না? তো এইদিকে ছিল এক্স স্কোয়ার প্লাস 1, এখন আমার কাছে হচ্ছে গুণ করে দেবো, গুণ করে দেওয়ার পর সহগ সমীকৃত করা। তার মানে এখানে a থাকবে আর এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 আর এইদিকে থাকতেছে হচ্ছে b, এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এটা গুণ করলে হচ্ছে মাইনাস 2x, তাই না? প্লাস cx। এখন তুমি চাইলে আরেকটা লাইন বাড়াইতে পারো, আরেকটা লাইন বাড়াইলে অবশ্যই সুবিধাই হয় তোমাদের, তার কারণে সুবিধা করে দিলাম। যাও এক্স স্কোয়ার প্লাস 1, এখন এর সাথে এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস 4a প্লাস এদিকে হচ্ছে কি b এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস cx। এখন আমার মান কার দরকার? মান আমি পাইছি কার? a এবং c এর মান পাইছি, b এর মান পাই নাই। তো b কোথায় দেখো তো, এই b এক্স স্কোয়ার আছে না, তো আমি b এর মান কেমনে পাবো? আমাকে বুঝতে হবে আমার লাগবে কার মান, আমাকে লাগবে b এর মান। তো কিসের সহগ সমীকৃত করব? দেখো তো b এর সাথে এক্স স্কোয়ার আছে না, তার মানে আমি কি এক্স স্কোয়ার সহগ সমীকৃত করব, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করা মানে কি, এক্স স্কোয়ার বাদে সবগুলো ভ্যানিশ, এক্স স্কোয়ার এখানে আছে, এর সহগ কোনো কিছু নাই মানে কি 1, বাকিগুলা ভ্যানিশ ইজ ইকুয়াল। এখানে এক্স স্কোয়ারের সামনে কি আছে এ বসবে, বাকিগুলা ভ্যানিশ। এখানে এক্স স্কোয়ারের সামনে কি আছে বি, তার মানে বাকিগুলা ভ্যানিশ। তার মানে 1 ঠিক থাকবে। এর মান কত? 1/4। বি এর মান জানি না, বের করব। তার মানে এখানে 1 মাইনাস 1/4 ইজ ইকুয়াল বি লেখা যায়, তাই না? তার মানে এখানে ক্যালকুলেশন করলে নিচে আসে 4, 4 উপরে গেলে 4 মাইনাস 1 ইজ ইকুয়াল বি লেখা যায়, তাই না? লসাগু করলাম জাস্ট, কিছুই না। দেন 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3, 3 ডিভাইডেড 4 ইজ ইকুয়াল বি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এ বি সি এর মান 1 নং এ বসানো, এ বি সি এর মান 1 নং এ বসানো, এ কমা বি কমা সি এর মান 1 নং এ বসাই। 1 নংটা কেমন ছিল? 1 নংটা ছিল এমন, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস 2 এর উপর অল স্কোয়ার। আর অল স্কোয়ার যদি থাকে অভেদ চিহ্ন দিলাম, দেন এ ডিভাইডেড এক্স প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস 2 প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস 2 অল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস 2 অল স্কোয়ার, তাই না? এখন এ বলতে কি জানো? এ বলতে হচ্ছে 1/4, এ বলতে 1/4। বি বলতে কি জানো? বি বলতে হচ্ছে 3/4, বি বলতে হচ্ছে 3/4। দেন সি বলতে কি 5/2, দেন সি বলতে হচ্ছে 5/2। এখন জাস্ট কোনো কিছুই না, ভাগ উল্টে গুণ করে দিবা, ভাগ উল্টে গুণ করে দিবা। ভাগ উল্টে গুণ করে দিলে কি হবে? 1 ডিভাইডেড 4x হবে, আর এখানে হবে প্লাস, আর 1 যাবে উপরে, x মাইনাস 2 আসবে নিচে, তার মানে এখানে হবে 3 ডিভাইডেড 4x মাইনাস 2 প্লাস 5 ডিভাইডেড 2x মাইনাস 2 অল স্কোয়ার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এতটুকু ক্লিয়ার? আশা করি তোমাদের এতটুকু